আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন কি ধরনের ওয়েবসাইট তৈরি করে অ্যাডস্টারার অ্যাডগুলো সেট আপ করলে আর্নিং বেশি হবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কোন নিশ বা কোন ধরনের ওয়েবসাইট তৈরি করে আপনি অ্যাডস্টারার অ্যাড সেট আপ করে রাখলে আপনার আর্নিংটা বেশি হবে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য। এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া আপনারা অনেকে আছেন যারা আমার সাপোর্ট চান, আমার গাইডলাইনে থেকে কাজ করতে চান। আপনারা যারা আমার সাপোর্ট চান এবং আমার গাইডলাইনে থেকে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম করতে চান, তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন। পেইড কোর্সে জয়েন হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আমি আশা করি আমার পেইড কোর্সে জয়েন হয়ে যদি আপনি আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করেন, তাহলে আমার যে সকল স্টুডেন্ট প্রতি মাসে $400, $500, $300 ইনকাম করছে, এদের মতো কিন্তু আপনিও ইনকাম করতে পারবেন। আর যখনই আপনি আমার পেইড কোর্স জয়েন হবেন, তখন কিন্তু আমি আমার প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড করে নিব। আমার গ্রুপের নাম হলো আমরা পেইড স্টুডেন্ট। এখানে আজকের দিনে মেম্বার আছে 382 জন এবং কার কত টাকা ইনকাম হচ্ছে, কার কি সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো কিন্তু এখানে তারা শেয়ার করে এবং আমি কিন্তু লাইফ টাইম তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি এবং কোনো নতুন নতুন মানি মেকিং মেথড আসলে কিন্তু আমি এই গ্রুপে শেয়ার করে থাকি। তো ঈদের একটা ডিসকাউন্ট দিয়েছিলাম, 25% ডিসকাউন্ট। যে ডিসকাউন্টের মেয়াদটা 20 তারিখে শেষ হবে। আপনারা যারা এখনও আমার কোর্সে জয়েন হননি, কুইকলি কোর্সে জয়েন হয়ে যাবেন। 4 দিনের ভিতরে আমার এই কোর্সে জয়েন যদি না হন, তাহলে কিন্তু পরবর্তীতে জয়েন হতে গেলে আপনাকে 4,000 টাকা দিয়ে জয়েন হতে হবে। এখন কিন্তু আপনি 3,000 টাকা দিয়ে আমার কোর্সে জয়েন করতে পারবেন। তো বন্ধুরা, আমি প্রথমে দুইটা ওয়েবসাইট ওপেন করব। আমার দুইটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের নাম smAkramuzzaman.com, আর একটা ওয়েবসাইটের নাম হলো smreview.com। তো smAkramuzzaman.com এই ওয়েবসাইটটাতে বেসিক্যালি আমি মার্কেটিং করি ওয়ারিয়র প্লাস, জেভিজু, ক্লিক ব্যাংক, অ্যাপসমো, এই ধরনের মার্কেট প্লেসের বা নেটওয়ার্কের ডিজিটাল প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টগুলো সফটওয়্যার, অ্যাপস, মানি মেকিং মেথড, পিএলআর, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এখানে মার্কেটিং করি। তো যখন আমি এখানে অ্যাড সেট আপ করে রাখছিলাম, তখন দেখি প্রচুর অ্যাড আসে। প্রচুর অ্যাড আসার কারণে কিন্তু আমি একজন অডিয়েন্সের কাছে যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি, এই প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করলে আমাকে ওই অ্যাডগুলোতে ক্লিক হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, আমার কিন্তু সেলস একটু কমে গেছে। ঠিক আছে, এই আমার smAkramuzzaman.com ওয়েবসাইটে আমার অ্যাডস্ট্রা এবং মোনোট্যাগের অ্যাড সেট আপ করার কারণে সেলস একটু কমে গেছিলো। আর কমে যাওয়ার কারণেই কিন্তু আমি এখান থেকে আমার অ্যাডস্ট্রা এবং মোনোট্যাগের অ্যাডগুলো কিন্তু সরাই ফেলছি, এখানে রাখি নাই। কারণ আমার মূল উদ্দেশ্যটা হলো আমি এখানে থেকে সফটওয়্যার, পিএলআর বা বিভিন্ন রকম মানি মেকিং মেথড, এইগুলো ওয়ারিয়র প্লাস, জেভিজু অ্যাপসমো নেটওয়ার্কের প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো বিক্রি করে আমি ইনকাম করবো, এটা হলো আমার উদ্দেশ্য। কিন্তু এখানে যদি প্রচুর অ্যাড আসে, অ্যাডে ক্লিকের বিনিময়ে বা অ্যাড ভিউর কারণে কিন্তু আমার ইনকাম হবে খুবই কম এবং অডিয়েন্স কিন্তু বিরক্ত হয়ে যাবে। আমার এই অ্যাডে ক্লিক, এইখানে এই পোস্টটা পড়ার সময় দেখা যাচ্ছে বিভিন্ন রকম অ্যাড সামনে আসতেছে, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে। এই জন্য কিন্তু আমি এখান থেকে অ্যাডগুলো সরাই ফেলছি। তো আমি অ্যানালাইসিস করে দেখছি যারা অ্যাডসটা এবং মোনোট্যাগ নিয়ে কাজ করে, অ্যাড নিয়ে কাজ করে, তারা কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো হলো নিউজ ওয়েবসাইট। ঠিক আছে, তো আমি একটা নিউজ ওয়েবসাইট রেডি করছি, যেটা আপনারা দেখে অলরেডি অ্যাড এসে বসে আছে। যে ওয়েবসাইটের নাম হলো smreview.com। এটা আমি নতুন করে ফুল সেট আপ করে এখানে বিভিন্ন রকম নিউজ পোস্ট করতেছি এবং এখানে দেখুন এই যে অ্যাডটা আসলো, এটা হলো অ্যাডস্টার অ্যাড। আমি এটা ক্লোজ কেটে দিলাম। এখানে কিন্তু অ্যাডে ক্লিক না করে আপনি কোথাও যেতে পারবেন না। হ্যাঁ, এরপরে আপনি মানে এই দুইটা অ্যাড আসছে, এগুলো অ্যাডস্টার অ্যাড। এরপর এখানে যে এই $50 ট্রেন্ডিং বোনাস, এটা কিন্তু আপনার মোনোট্যাগের অ্যাড। হ্যাঁ, এখানে দুইটা নেটওয়ার্কের অ্যাড আমি বসিয়েছি, এখানে এটাও কিন্তু মোনোট্যাগের অ্যাড, এটাও কিন্তু মোনোট্যাগের অ্যাড। ঠিক আছে, তো এই মোনোট্যাগের অ্যাডগুলো আমি এখানে বসিয়েছি এবং এখানে বসিয়ে কিন্তু আমি আমার আমার ওয়েবসাইট থেকে আমি কিন্তু অ্যাডস্টার থেকে ইনকাম করছি। ঠিক আছে, তো যারা অনেকে আমার পেইড স্টুডেন্ট আছেন, অনেকে ফ্রি স্টুডেন্ট আছেন, যারা আসলে বলতেছেন যে ভাই আমাদের ওয়েবসাইটগুলোতে আপনি অ্যাড বসাই দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেলস রেশিও একদমই মানে খুবই কমে যাবে। আপনি যদি মোনোট্যাগ এবং অ্যাডস্টার নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার
ওয়েবসাইটে নিউজ রিলেটেড ওয়েবসাইট হলে সবথেকে ভালো হবে, কারণ নিউজ রিলেটেড ওয়েবসাইটে আপনি কোনো কিছু বিক্রি করতে চাচ্ছেন না, জাস্ট একটা ইনফরমেশন মানুষকে দিতে চাচ্ছেন বা বিভিন্ন রকম তথ্য দিতে চাচ্ছেন মানুষকে। বিভিন্ন রকম তথ্য দিতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটে যখন মানুষ আসবে, বিভিন্ন রকম অ্যাড আসবে, এখান থেকে কিন্তু ভালো পরিমাণে টার্নিং হবে। আর নিউজের মধ্যে রিলেটেড ওয়েবসাইটে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয় বা প্রচুর পরিমাণে অডিয়েন্স আসে, ঠিক আছে? এটা আপনারা সকলে জানেন। তো জাস্ট আমি কিভাবে নিউজ কালেক্ট করি এবং সেই নিউজগুলো আমি কিভাবে এখানে পোস্ট করি, কিভাবে অ্যাড বসাই, এই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আমি জাস্ট আমার ওয়েবসাইটের অ্যাডমিনে চলে যাচ্ছি, WPLUS অ্যাডমিনে চলে যাচ্ছি, ওকে। এবং আমি আমার অ্যাডস্ট্রা নেটওয়ার্কে এখন লগ ইন করছি অ্যাডস্ট্রাতে। তো WPLUS অ্যাডমিনে চলে আসে আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আপনাদের যাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, আপনারা অবশ্যই এই যে আপডেট যে প্লাগইনগুলো চাইবে, অবশ্যই আপনারা এগুলো আপডেট করে দিবেন, ঠিক আছে? আমি জাস্ট এখানে একটা প্লাগইন আমার আপডেট চাচ্ছে, আমি এটা আপডেট করে দিচ্ছি, ওকে। এবং আমি আমার অ্যাডস্ট্রা যে পাবলিশার অ্যাকাউন্ট আছে, আমি এখানে অ্যাজ এ পাবলিশারে ক্লিক করছি। ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে এখন লগ ইন করছি, ওকে। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম, এখানে কিন্তু আমার প্লাগইনটা আপডেট হয়ে গেল। এখন আমি ক্লিক করছি পোস্টে। পোস্টে ক্লিক করে আপনাকে আপনার ওয়েবসাইটে বিভিন্ন রকম নিউজ পোস্ট করতে গেলে আপনি কিন্তু গুগল থেকে নিউজ কালেক্ট করতে পারেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রকম যে ওয়েবসাইটগুলো আছে, নিউজ ওয়েবসাইট, সেই নিউজ ওয়েবসাইটগুলোতে কিন্তু নিউজ কালেক্ট করে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করতে পারেন। তো টোটাল বিষয়টা আপনি কীভাবে করবেন দেখিয়ে দিব আপনার নিউজটা, ওকে। তো আমি এখানে জাস্ট বিজ্ঞান এবং প্রযুক্তিতে ক্লিক করলাম। বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনার এখানে নিউজ থাকবে। তো আমার যেহেতু ওয়েবসাইটে আমি এখন সাজাচ্ছি ওয়েবসাইটটা, নতুন ওয়েবসাইট যেহেতু, এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েছি, বিজ্ঞান এবং প্রযুক্তি। এখানে কিন্তু বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তি রিলেটেড বিভিন্ন রকম লেখা কিন্তু এখানে আসছে, ঠিক আছে? বিভিন্ন রকম আর্টিকেল এখানে এসেছে, যে আর্টিকেলগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমি যে কোনো একটা আর্টিকেল ওপেন করে নিব। আমি নিচের দিকে আসছি। এখন আমি এই যে এইটা নিউজটা আমি এখান থেকে ওপেন করছি। এই নিউজটা হলো যে বিশ্বে পার্সোনাল কম্পিউটারের বিক্রি বেড়েছে 3 গুণ। আমি এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে চলে যাচ্ছি, ওকে। বাংলা টু ইংলিশ এটা ট্রান্সলেশন করব আমি, জাস্ট এটা আমি এখানে দিয়ে দিলাম। আমার কিন্তু এখানে বলতেছে গ্লোবাল সেলস অফ পার্সোনাল কম্পিউটার্স আপ 3%, ওকে। তো আমি এটা এখানে দিয়ে জাস্ট আমি কপি করলাম। কপি করে আমি আমার ওয়েবসাইটে এখন আসলাম। এসে আমি এখানে অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। এখানে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমাকে একটা ছবি অ্যাড করতে হবে। তো আমি জাস্ট যে ছবিটা এখানে পেয়েছি সেই ছবিটা আমি এখানে অ্যাড করে দিব। এই যে ছবিটা আমি এখান থেকে নিউ ট্যাবে ছবিটা ওপেন করছি। ওপেন করে এটা আমি সেভ করে নিচ্ছি। তবে ছবিটাতে কিন্তু ক্যানভা দিয়ে যদি একটু এডিট করে নেন সব থেকে ভালো হয়। এবং ছবির ইনফরমেশনগুলো আমি একটু ডিলিট করে দিব। আমি জাস্ট এখান থেকে ছবিটা রিনেম করব। আমি এখান থেকে রিনেমে ক্লিক করে জাস্ট কিছু একটা লিখে দিলাম। এবং এখান থেকে ছবির ইনফরমেশনগুলো আমি ডিলিট করে দেবো। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব, করে ডিটেলসে ক্লিক করে এখানে রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন ক্লিক করে রিমুভে ক্লিক করে সিলেক্ট অল করব, করে ওকেতে ক্লিক করে দিব। আবার আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো, ব্যাস। তো ছবিটা আপনি ক্যানভা দিয়ে যদি একটু এডিট করে নেন বা ইউটিউব থাম্বনেইলের ফরম্যাট করে নেন, সেটা সবথেকে ভালো হবে। তো আমি জাস্ট ভিডিওটা লম্বা হবে যে কারণে আমি এভাবে করে নিলাম। আমি এখন এখান থেকে যে ছবিটা এভাবে থাক। এরপরে আমি যে নিউজটা, এই যে নিউজটা, এখান থেকে আমি এই নিউজটা জাস্ট ট্রান্সলেশন করে নেব। আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি, আমি থেকে কমেন্ট দিব এখান থেকে, প্লিজ ডুইং বাংলা টু ইংলিশ, এখানে এটুকু দিয়ে আমি জাস্ট একে কমান্ড দিচ্ছি। দেখুন আমার কিন্তু যে নিউজটা ছিল বাংলায়, সেই নিউজটা কিন্তু ইংলিশে আমাকে লিখে দিচ্ছে। এখন আমার ওয়েবসাইটে বসাবো। জাস্ট এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমার ওয়েবসাইটে এটা দিয়ে দিলাম, ওকে।
এবং আমি এর মধ্যে একটা অ্যাড সেট আপ করবো। ওকে, তো আমি এখন চলে যাচ্ছি অ্যাডস্ট্রাতে যাওয়ার পর আমার এখানে যে ওয়েবসাইট আছে smreview.com ওয়েবসাইট, এখানে অ্যাড ইউনিটে ক্লিক করছি, করে আমি এখান থেকে একটা ব্যানার বসাবো। জাস্ট এখানে গেট কপি করছি, গেট কোড কপি করলাম গেট কোডটা, HTML কোডটা আমি কপি করলাম, কপি করে আমি আমার ওয়েবসাইটে এখানে আমি কোডটা বসাবো। এখান থেকে আপনাকে কাস্টম HTML ক্লিক করতে হবে, করে এখানে আপনার কাস্টম HTMLটা দিয়ে দিতে হবে, দিয়ে আপনাকে সেভে ক্লিক করতে হবে। এখান থেকে আমি এটা পাবলিশ করে দিচ্ছি। আমি যদি পোস্টটা ভিউ করি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার অলরেডি অ্যাড সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, এই দেখুন আমার অ্যাড সেট আপ হয়েছে। যে অ্যাডটা আমি এইমাত্র সেট আপ করলাম, এই যে অ্যাডটা এখানে চলে আসছে। আমার নিউজের যে তথ্যসূত্র, হ্যাঁ, এটাও আপনাকে দিতে হবে। তথ্যসূত্রটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এটা আমি কপি করে নিয়ে জাস্ট এটা আমি গুগল ট্রান্সলেশন করব। সোর্স কোথা থেকে, এটা আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, এটা আন্ডারলাইন করে দিবেন। এরপর আপনার এখানে এই অংশটুকু আমি জাস্ট কপি করছি, কপি করে এটা আমি ফোকাস কিওয়ার্ডে দিয়ে দিচ্ছি। নিউজ ওয়েবসাইটগুলোর এসইও ওইভাবে মেইনটেইন করা লাগে না। ঠিক আছে, আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। তারপর মেটা ট্যাগের এখানে আপনি জাস্ট উপরের অংশ থেকে কিছুটা অংশ দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আপনাকে পোস্টে এসে ট্যাগ দিতে হবে। ট্যাগ হিসাবে আপনার নিউজটা যে বিষয়ের, সে বিষয়টাই এখানে দিয়ে দিবেন ট্যাগ হিসাবে। ব্যাস, এরপর এখানে একটা ফোকাস ইমেজ দিবেন, হলো এই যে ইমেজটা, এই ইমেজটা এখানে দিয়ে দিবেন। তো অবশ্যই ইমেজগুলো আপনারা, যেহেতু আমি কাজটা দ্রুত করছি ভিডিও করার জন্য, তো আপনারা ইমেজগুলো অবশ্যই ক্যানভা দিয়ে এডিট করে নেবেন। ঠিক আছে, আমি জাস্ট এখানে সেট করলাম ইমেজটা, সেট করে আমি এখান থেকে আপডেটে ক্লিক করে দিচ্ছি। আপডেট, বন্ধুরা, আপডেটে ক্লিক করার পর আমি যদি আমার ওয়েবসাইটটা এখন ভিজিট করি, এই যে এটা আমি এখন পোস্ট করলাম, এই যে, ঠিক আছে, এই যে টেক্সটটা এখন পোস্ট করলাম, দেখুন আমি এটা ক্লোজ করে দিচ্ছি এবং এটা এখান থেকে আমি ওপেন করছি। এটা ওপেন করলে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার সুন্দর করে একটা অ্যাড শো হচ্ছে। হ্যাঁ, এই যে অ্যাডটা শো হচ্ছে, এবং এখানে কিন্তু আমার টোটাল আর্টিকেলটা যে নিউজটা, সেটা কিন্তু এখানে চলে আসছে। এইভাবে কিন্তু আপনি বিভিন্ন রকম নিউজ ওয়েবসাইট থেকে, গুগল নিউজ থেকে বলেন বা বিভিন্ন রকম নিউজ ওয়েবসাইট থেকে কিন্তু নিউজগুলা আপনি রিরাইট করবেন আপনার চ্যাট জিপিটি দিয়ে, এবং সেটা কিন্তু আপনি হিউম্যানাইজ করতে পারবেন। আপনার যেমন Hix.ai আছে, এটা দিয়ে হিউম্যানাইজ করতে পারবেন। হিউম্যানাইজ করে কিন্তু আপনার ওয়েবসাইটে পোস্ট করতে হবে। এখন আপনার এই ওয়েবসাইটে কিন্তু যত ট্রাফিক আপনি নিয়ে আসবেন, তত কিন্তু আপনার সেলস হবে। ঠিক আছে, দেখুন কি পরিমাণে অ্যাড আসতেছে। এখানে কিন্তু মোনোট্যাগের অ্যাড বসানো, এখানে কিন্তু অ্যাডস্টার অ্যাড আমি এখন বসালাম HTML কোডের মাধ্যমে, এবং টোটাল আমার আর্টিকেলটা কিন্তু ইউনিক আর্টিকেল। ঠিক আছে, তো এভাবে আপনি এরপরে আপনার ট্রাফিকগুলো মনে করেন অর্গানিকভাবে তো ট্রাফিক আসবে গুগল থেকে, তারপরেও কিন্তু আপনি যেমন ফেসবুকের বিভিন্ন রকম গ্রুপ আছে, নিউজ রিলেটেড গ্রুপ, সেখানে এগুলো শেয়ার করবেন। এরপর আপনার টুইটার আছে, লিঙ্কডইন আছে, এরপর OK.ru আছে, বিভিন্ন জায়গায় নিউজ রিলেটেড এই যে পোস্টটা আপনি করছেন, এই পোস্টটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। যত বেশি ট্রাফিক আপনি এখান থেকে আনতে পারেন, তত কিন্তু আপনার আর্নিং হবে। প্রতিদিন যদি আপনি 1000 ভিজিটর আনতে পারেন এখান থেকে, তাহলে আপনার $5 $4 মতো চলে আসবে। যদি 10,000 ভিজিটর আনতে পারেন, তাহলে দেখা যাচ্ছে $20-30 তারও বেশি চলে আসবে। আর যদি কোনো ভিজিটর এসে আপনার এই অ্যাডগুলোতে ক্লিক করে, ঠিক আছে, এই অ্যাডগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয় অ্যাড। ঠিক আছে, অ্যাডগুলোতে যদি ক্লিক করে, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিংসটা একটু বেশি হবে। তো যাই হোক, এটা একটা রিকোয়েস্টের ভিডিও ছিল। অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই কিভাবে অ্যাড কোন ধরনের ওয়েবসাইটে কাজ করলে অ্যাডগুলো নিয়ে আর্নিং বেশি হবে। তো
আমি আপনাদেরকে বলিয়ে দিলাম যে আপনারা যদি নিউজ রিলেটেড সাইটগুলোতে অ্যাডসটা নিয়ে কাজ করেন তাহলে ভালো করতে পারবেন। যারা ওয়ারিয়র প্লাস জেভিসু নিয়ে কাজ করতেছেন এখানে অ্যাডসটা অ্যাড বা মনোটর অ্যাড বসালে কিন্তু আপনার এখান থেকে সেলস কমে যাবে, একদমই সেলস কমে যাবে। আর্নিং কিন্তু যা হবে অ্যাডসটা থেকে মনোট্যাগ থেকে তার থেকে কিন্তু অনেক অনেক বেশি ইনকাম হয় ওয়ারিয়র প্লাস জেভিসু সেলস থেকে। কারণ একটা ওয়ারিয়র প্লাস জেভিসু সেলস হলে অনেক সময় দেখা যাচ্ছে $300 $400 ইনকাম হয়ে যায়। এই জন্য কিন্তু আমি আমার এই ওয়েবসাইটে কিন্তু অ্যাড সরাই ফেলছি। কারণ আমি আমার নিউজ ওয়েবসাইটে অ্যাডগুলো বসিয়েছি এই কারণেই। সকলে ভালো থাকবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা 4 দিনের মধ্যে আমার কোর্সে জয়েন হলে 3000 টাকায় জয়েন করতে পারবেন আমার পেইড কোর্সে। আমি আশা করি আমার পেইড কোর্সে জয়েন হলে আমার যে সকল স্টুডেন্ট প্রতি মাসে মোটামুটি $400 $500 $300 ইনকাম করছে এদের মধ্যে কিন্তু আপনিও ইনকাম করতে পারবেন। তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।